ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কয় একবার শুনি। কে তোমারে খাওয়াইল জোর, রাসূলের পরানি রে। ছোট ভাই কয় বড় ভাই রে, কহে একবার শুনি। কে তোমারে খাওয়াইল জোর, রাসূলের পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, কে তোমারে খাওয়াইল জোর, নবীজির পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলেন ও জিবরাইল রে, জিবরাইল যাও না রে চলিও। আল্লাহ বলেন ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিও। ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিও। ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রাইয়ার কান্দে, ফাতেমা জননী রে। দুই পুত্র রাইয়া কান্দে, জান্নাতে মা ফাতেমা জননী রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিও। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিও। আজকে দেখে গেলাম গো আমি বায়ারা হইয়া রে। ছোট ভাই কয় বড় ভাই রে, কেমনে যাও চলিও। আজকে দেখে গেলাম রে আমি বায়ারা হইয়া রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে,
কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রাইয়ার কান্দে মা ফাতেমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রাইয়ার কান্দে মা ফাতেমা বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বর খাওয়ায়া বিষ খাওয়ায়া শহীদ করে দিল রে বাবাজিরা আমার। বাবাজিরা আমার, পরবর্তীতে এই যে চক্রান্ত করল কিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা যায়, মেরে ফেলা যায়। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম পরবর্তীতে এজিদের বিরোধিতা করত। কারণ এজিদ ছিল মদখোর, লম্পট, বদমাইশ এবং সে নারী নিয়ে পড়ে থাকত এবং সাহাবীদের হত্যাকারী, নবীর আওলাদের, রাসূলদের হত্যাকারী, খানা কাবা ঘরের গিলাফে আগুন দানকারী এবং সে সর্বদাই মদ নেশা খাইত। সে ছিল মৃত্যু প্রতারক, চিটার বাটপার, যত খারাপের আছে তার মধ্যে আছে এই কুখ্যাত কাফির এজিদ ও তার মন্ত্রী মারওয়ারের সাথে যুক্তি পরামর্শ করেন। তার সেনাপতি ছিল সীমার, তাদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানাইল। কুফার গভর্নর বানাইল আর বলল, তুমি হুসাইনকে চিঠির মারফতে ওই কুফা নগরীতে দাওয়াত করে আনো। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একের পর এক চিঠি পাঠাইল, প্রায় 1200 চিঠির উপরে হয়ে যাবে। ওই চিঠির শেষ চিঠিতে লেখা ছিল, হে হোসেন, তুমি যদি না আসো তাহলে আমরা এজিদের হাতে বায়াত হয়ে যাব। হাসরের ময়দানে তোমার নানাজির কাছে বিচার দেব। আমরা তোমাকে দাওয়াত করেছিলাম, তুমি আসো নাই, এজন্য আমরা হোসেনের কাছে বায়াত হইলাম না, আমরা এজিদের কাছে বায়াত হয়ে গেলাম। এই চিঠি পাইয়া ইমাম হুসাইন আলাইহিস সালাম মুরব্বীদেরকে দেখায়, সাহাবীদেরকে দেখায়, মদিনাবাসীদেরকে দেখায়। তারা বলে, না না, আপনি চাইেন না, এদের চিঠির ব্যবহার ভালো, এদের তরবারির ব্যবহার ভালো হবে না। কেননা আপনার আব্বা মাওলা আলীকে ওরা কুফার মধ্যে, মসজিদের মধ্যে রক্তাক্ত করে শহীদ করে দিয়েছে তরবারির আঘাতে। কাজে আপনি যাইন না, যাইন না। কিন্তু বাবাজিরা আমার, ওই পরবর্তীতে যখন আমার মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম স্বপ্নে দেখায়, দেখলেন ওই আমার নবীজি বলতেছে, তুমি মদিনায় থাইকো না, তুমি যে শহীদ হবে, আমার আল্লাহ তোমাকে শহীদদের সর্দার হিসেবে দেখতে চায়। বার কার কথা না শুনিয়া তিনি সোজা আমার নবীজির রোজা মোবারক জিয়ারত করলেন। বাবাজিরা আমার, এর পূর্বে আরো কিছু কথা আছে বাবাজিরা আমার। ইমাম মুসলিম ওনার চাচাতো ভাই ছিলেন, উনি বললেন, ভাইজান আমরা চাই কুফা নগরীতে ইসলামের পতাকা উড্ডীন করব, ইসলামের বিজয় পতাকা আমরা উড়াবো, ইসলাম প্রতিষ্ঠিত করব। একটা কাজ করেন, এরা তো আপনাকে শত্রু ভাবেন, কিন্তু তার পূর্বেই আমাকে পাঠান, আমার সাথে তো তার শত্রুতা আমি নাই। আমি গিয়ে যদি ভালো অবস্থা দেখি তাহলে আপনাকে চিঠি লিখলে আপনি ওই জায়গায় যাইবেন।